আম নিয়ে বরাবরই মনে একটা কষ্ট আছে। আম পাড়তে গেলে আমি শুধু খুঁজি ল্যাংড়া আম, কিন্তু একটাও ল্যাংড়া আম পাই না। আমাদের কাছে সবগুলো আম ভালো আম, ল্যাংড়া আম একটাও না। সবাই বলে ল্যাংড়া আম নাকি অনেক মিষ্টি। যাই হোক, আজকে কাছে আম পাড়তেছে, আমগুলো বাদরে কুলেতে খায়ে খায়ে ফেলে দিতেছে আতা পাকা হওয়াতে। তো একটা লাঠি দিয়ে আমার কাকা আমগুলো পাইরে দিতেছে। তো পারতেছে, লাঠিটা প্রচুর ভার, পাড়ায় কষ্ট। তারপরও পারতেছে। আর এই বছরে আমগুলো খুব একটা হয় নাই। গাছে প্রত্যেকটা গাছেই, আমাদের বাড়ির গাছে যে পরিমাণে আম ধরে তার অর্ধেকও হয় নাই। আম পাড়তে গেলে কি সবাই আম পাড়ার সাথে সাথে টোকায়, আমি না সাহস পাই না, আমার খুব ভয় লাগে। যদি একটা আম মাথায় পড়ে যায় তাহলে তো মরে যাম। তো আমি বলতেছি কি সবগুলো আম পাড়া শেষ হইল, তারপরে আনা যাবে না। তো আমার বোন আবার দেখাই দিতেছে, আমার কাকা আবার লাঠি হাতে দেখতে পারতেছে না, তো দেখাই দিতেছে ওই যে ওইদিকে আম আছে। আর এদিকে আমরা 3 বোন দাঁড়াই রয়েছি, চাস্তো বোন সবাই দাঁড়ায় রয়েছে। তো এই যে আম পড়ে রয়েছে, আমি বললাম যে পড়া শেষ হইল তারপরে উঠাই করে সেনে। তো এটা আম আনা হয়েছে, আইনা সেরে এখন ভাবলাম কি ভর্তা করে খাই। তো এই তো আম ভর্তা করবো আজকে। তো আমগুলো আগে ছুইলা নিতেছি। আগে বটি দিয়ে আম ছুলতাম, বটি দিয়ে কাইটে কাইটে ভর্তা করতাম, ওইটা খাওয়ার টেস্ট অন্যরকম ছিল। আর এখন দেখি সবাই মেশিন দিয়ে আমরে কুচি কুচি করে ভর্তা করে খায়, তো ওইটার টেস্ট অন্যরকম। ওইটা আর কি চাবাই খাইতে হয়, এটা হয়েছে গিলা খাইতে হয়। তো এই তো মেশিন দিয়ে এখন কুচি কুচি করা হইতেছে। এটা প্রচুর পরিমাণে মিহি হয় ভর্তাটা, মনে করেন সব কিছু মিক্স করে খালি গিললেই হয়, চাবানো লাগে না। একদিকে ভালো আছে, এইভাবে ভর্তা করে খেলে দাঁত টক হয় না। তো আমরা সবাই এখন এইভাবে ভর্তা করে খাই। আর এখানে আমও অনেক হইলেও ভর্তা অল্প দেখা যায়, কিন্তু অল্প পরিমাণে খাইলেও ঠিক আছে। তো এখন দিয়ে দিবে মরিচ, লবণ দিয়ে দিছে। তাই তো মরিচ মরিচ দিচ্ছে এখানে 4টা, কারণ ছোটো বাচ্চারাও খাবে। আর আম ভর্তা তো এখানে অনেকখানি, আর অনেক ঝাল দিলে, ঝাল দিলেও গলা জলে। তাই তো লবণ দিছে, এখন হয়েছে মিক্স করবে। আর সেদিন রাইখে দিছে কাসন্দি, কাসন্দিগুলো এখানে 200 টাকা কিলো। কাসন্দিগুলো ভালোই ছিল, তো মানে ভালোই ফ্লেভারের, আবার ঘন আছে। তো এখন অনেকটা কাসন্দি দিয়ে দিছে, এখন ভর্তা শেষ। আর এই আম ভর্তা দেখে দেখে কার কার জিভে পানিছে। তো সবার আম ভর্তার দাওয়াত আমাদের বাসায় আসবেন, আমি আম ভর্তা করে আপনাদেরও খাওয়াবো। তা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।